এডিএইচডি বলতে একটা বিষয় আমরা প্রায়ই শুনি। এডিএইচডিটা আসলে কি? এডিএইচডি হচ্ছে শিশুদের স্নায়ু বিকাশজনিত একটি সমস্যা। এর পূর্ণ রূপ হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। আচ্ছা। অর্থাৎ শিশুর ভেতরে তার মনোযোগ কমে যাবে, সকল বিষয়ে পড়ালেখা সহ সকল বিষয়ে মনোযোগ কমে যাবে এবং হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার তার ভিতরে চঞ্চলতাটা অধিক মাত্রায় থাকবে এবং এটি হচ্ছে একটু দীর্ঘমেয়াদী হয়ে থাকে। সাধারণত ৩ বছরের কাছাকাছি সময়ে আমরা এটিকে শনাক্ত করতে পারি। ১২ বছরের আগেই বেশিরভাগ হুম, শিশুর হুম। মধ্যে এডিএইচডির লক্ষণগুলো দেখা যায়। তবে কখনো কখনো অ্যাডাল্ট এডিএইচডিও হতে পারে, সেটি আরেকটি বিষয়। কিন্তু এডিএইচডির প্রধানতম লক্ষণ হচ্ছে শিশুরা কিন্তু স্বভাবতই চঞ্চল থাকে। সুতরাং যেকোনো চঞ্চল শিশুকে আমরা এডিএইচডি বলবো না। যেই শিশুর চঞ্চলতা তার নিজের জন্য কোনো ক্ষতির কারণ হচ্ছে, যেমনি চঞ্চলতার কারণে সে প্রায়শই পড়ে যাচ্ছে, হুম, ব্যথা হুম, হুম। পাচ্ছে, নাক ফাটছে, দাঁত ভাঙছে, চোখে আঘাত পাচ্ছে এবং তার পড়ালেখা ব্যাহত হচ্ছে, স্কুলে ঠিকমতো বাড়ির কাজ নিতে পারতেছে না, স্কুলকে ফলো করতে পারতেছে না, সেই চঞ্চলতাকে আমরা বলবো অতি চঞ্চলতা। আর মনোযোগের ঘাটতির অর্থ হচ্ছে সে কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছে না। তার প্রিয় কাজগুলোতে সে ঠিকমতো মনোযোগ দিতে পারছে না। সে মা-বাবার কথা শুনছে না বা কথা বললে মা-বাবার মুখ ঘুরিয়ে দিচ্ছে, হ্যাঁ? খাবারের সময় খাবার ফেলে দিচ্ছে। এমনভাবে দৌড়াচ্ছে যেন পায়ের তলায় একটা মটর লাগানো আছে, হ্যাঁ? সে নিজের টার্ন আসার জন্য অপেক্ষা করতেছে না। কখন তার টার্ন আসবে। টার্ন আসার আগেই সে দৌড়ায়ে যেয়ে একটা কাজ করে ফেলতেছে। অর্থাৎ তার অতি চঞ্চলতা হুম। এবং মনোযোগহীনতা যদি একসাথে থাকে, সাধারণ চঞ্চলতা নয়, অতি চঞ্চলতা এবং মনোযোগহীনতা যদি কোনো শিশুর ভেতরে একটানা বেশিদিন ধরে থাকে, তখন আমরা সেই শিশুটিকে বলি ADHD বা অতি চঞ্চল অমনোযোগী শিশু। এটি শিশু-কিশোরদের একটি বিকাশজনিত রোগ। এর উপযুক্ত চিকিৎসা আছে। বাবা-মারা যদি মনে করেন যে সন্তানের ভেতরে মনোযোগহীনতা এবং অতি চঞ্চলতা রয়েছে, তাহলে কিন্তু চিকিৎসা গ্রহণ করতে হবে।